আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকের ইসরায়েলের কারাগার থেকে একজন ইসরায়েলের বিনিময়ে 30 জন যে আজকের এই যে আসলো, দেখুন বন্দি আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাই বোনেরা যারা বন্দি ছিল ইসরায়েলের কারাগারে, সেই খুশিতে তারা পতাকা আতশবাজি ফুটাইতেছে। দেখুন আলহামদুলিল্লাহ, আল্লাহ একদিন বিজয় অবশ্যই দেবে আমাদেরকে, যেটা কোরআন হাদিসের ভাষ্য অনুযায়ী। সবাই দোয়া করবেন এই ফিলিস্তিনিদের জন্য, গাজাবাসীর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাদের পাশে সবসময় থাকে, কুদরতি রাস্তা দিয়ে যেন আল্লাহ তাদেরকে রহমত করে সবসময় আমরা দোয়া করব। যেহেতু আল্লাহ সব কিছু কোরআনে বর্ণিত করছে, কোথায় কী হবে না হবে। এই বিশেষ করে মেয়েদের জন্য ওখানে অনেক রিস্কের সেই কারাগারে ইসরায়েলি, যেটা মেয়েটা বলছে। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে সুস্থ সামাজিক জীবনে ফিরে যেতে মানসিকতা সেই রকম তৈরি করে দেয়। আর ভবিষ্যতে যেন ইসরায়েল হামলা পরিকল্পনা দিয়ে যেন আল্লাহ যেন সেই ইসরায়েলকে ধ্বংস করে দেয়। সবাই দোয়া করবেন, কারণ কত মানুষের, কত মায়ের বুক খালি হয়েছে। দেখুন এই কতদিনের যুদ্ধে 47,000 না 49,000 লোক শুধু মারাই গেছে, শহীদ হয়েছে যেটা বলেন আর কি, মারাই গেছে সেই বর্বরতায়। দেখুন ইসরায়েলের একজনের জন্য আমাদের 10,000 লোক 20,000 লোক মাইরে ফেলাইবে, তার কোনো ইয়ে নাই। যাই হোক, এটা আল্লাহ ভালো জানে কোথায় কী হবে আমাদের মুসলিমদের। আমরা সবসময় দোয়া করব একে অন্যের জন্য, আল্লাহ যেন বিশেষ করে ফিলিস্তিনিদের রক্ষা করে, তাদের যেন সহায় হয়। আমাদের বলতে উঠে আমাদের পাপের ফসল যেন তাদের উপরে না চাপাই দেয়। আমাদের যেহেতু প্রথম কেবলা সেই ফিলিস্তিনে। বন্ধুরা, যদি ভালো লাগে শেয়ার করে জানাই দিন, সবার কাছে দেখার সুযোগ করে দিন। ইউটিউব থেকে দেখালে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।